ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে না হতেই এলো বছরের সবচাইতে বড় ধামাকা সুখবর। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তারেক রহমানের কড়া কূটনৈতিক পদক্ষেপে বরফ গলতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠকের পর বড় ঘোষণা, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকেই পুরো দমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে আরও একটি স্বস্তির খবর। ভারতীয় হোটেল মালিকরা বাংলাদেশিদের ওপর থাকা তাদের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে সাবধান, এবার ভিসা পেতে হলে আপনাকে পালন করতে হবে কিছু নতুন কঠিন শর্ত এবং জমা দিতে হবে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। কি সেই পরিবর্তন, আর কি কি নতুন কাগজ আপনার ফাইলের জন্য মাস্ট লাগবে, সব জানতে আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল। সাধারণ পর্যটকদের জন্য ভারত যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে কথা বলেন। বিশেষ করে সাধারণ মানুষের ভারত যাতায়াতের প্রধান বাধা ভিসা জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেন। মোদী সরকার বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই এই স্পেশাল ভিসা ওপেনিংয়ের সবুজ সংকেত দিয়েছে। এখন জেনে নিই কত তারিখে চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো পর্যটকদের আবেদন গ্রহণ শুরু করবে। তবে এখানে সবচাইতে বড় চমক হল ভারতীয় হোটেল সেক্টর থেকে আসা খবরটি। গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রের হোটেলগুলোতে বাংলাদেশিদের জন্য যে অলিখিত নিষেধাজ্ঞা বা কড়াকড়ি ছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুরোধে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আপনি আপনার পছন্দের যে কোনো হোটেলে অনায়াসেই বুকিং দিতে পারবেন এবং সেখানে বীর দর্পে থাকতে পারবেন। কঠিন কি কি শর্ত এসেছে ও নিয়মে কি পরিবর্তন এলো এখন জানাবো। খবরটি আনন্দের হলেও এবার ভিসা প্রসেসিং আগের চেয়ে অনেক বেশি সিকিউরড করা হয়েছে। চলুন জেনে নিই প্রধান পরিবর্তনগুলো। শর্ত ১, সঠিক ট্র্যাভেল প্ল্যান। এবার শুধু ফর্ম পূরণ করলেই হবে না, আপনি ভারতের কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন এবং কতদিন থাকবেন তার একটি সঠিক বর্ণনা ফর্মে দিতে হবে। শর্ত ২, বায়োমেট্রিক কড়াকড়ি। জালিয়াতি রুখতে এবার বায়োমেট্রিক এবং ফেসিয়াল রিকগনিশন আরও উন্নত করা হয়েছে। সরাসরি আইভ্যাক সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাধ্যতামূলক। শর্ত ৩, জিরো ক্রাইম রেকর্ড। আবেদনকারীর বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড থাকলে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়বে। অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এখন জেনে নেওয়া যাক। শর্তের পাশাপাশি এবার ফাইল জমা দিতে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। ১, কিউআর কোডযুক্ত ইউটিলিটি বিল। আপনার বিদ্যুৎ বা পানির বিলের কপি অবশ্যই ৩ মাসের বেশি পুরনো হওয়া যাবে না এবং তাতে কিউআর কোড থাকতে হবে। ২, হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট। গত ৬ মাসের লেনদেনে স্বচ্ছতা থাকতে হবে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। ৩, হোটেল বুকিং কনফার্মেশন। যেহেতু হোটেল মালিকরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাই ফাইলে একটি কনফার্ম হোটেল বুকিং রিসিট যুক্ত করা আপনার ভিসা পাওয়ার ৯০% বাড়িয়ে দেবে। ৪, আইটি রিটার্ন সার্টিফিকেট। ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বশেষ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কপি এবার বাধ্যতামূলক করা হতে পারে। তাই যারা আসন্ন ছুটিতে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন তারা আজ থেকেই আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক বিজয়কে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে এক্ষুনি শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।